প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটা এমন একটি যোজনা আমরা নিয়েছি সরকার, যেখানে কৃষকদের অনেক করে মধ্যে তাকে উৎসাহিত করবে এবং লাভবান করবে, কৃষককে লাভবান। এবং এটা সত্যি কথা যে শুধু মুখে বলা নয়, আমরা বারবার বলি, কিন্তু মুখে বলে গেলাম অনেক কিছু করবো সেটা নয়, কিন্তু আমরা কাজ করে দেখাচ্ছে ভারত সরকার, রাজ্য সরকার দেখাচ্ছে কৃষকদের জন্য কিভাবে তাদের রোজগার বাড়ানো যায়, হাতে কলমে এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে তাদের সেটা করা যায়, যাতে আগামী দিন এ রাজ্যে আমরা কৃষকদের এই উন্নতি সেই জায়গায় পৌঁছাতে পারি। বন্ধুগণ, একটা কথা বলি, নিশ্চয় আপনারা প্রশ্ন করবেন, বলবো একটা কথা বলতে হয়, যেখানে কিছুদিন আগে বিভিন্ন সংবাদপত্রে, বিশেষ করে একজনের সংবাদপত্রে একটা রিপোর্ট আপনাদের কাছে আমরা দেখেছি, যেহেতু এর আগে দিয়ে আমাদের কাছে কমপ্লেন এসেছিল, তবু আমি এটা আপনাদের অবগতির জন্য, কারণ এটা সম্পর্কে দপ্তরের পক্ষ থেকে কোথাও আপনাদেরকে আমরা বলিনি, যাতে মনে হয়েছে আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে আপনাদেরকে সেই উত্তরটুকু অ্যাটলিস্ট আপনাদেরকে দেওয়া। রূপাই চুরি সম্পর্কে একটি বক্তব্য আমরা দুটো সংবাদপত্রে পেয়েছি, এবং সেই সংবাদপত্রে পেয়েছি সেখানে অনেক সংবাদপত্রে বলা হয়েছে দপ্তর কিছু করছে না। আমাদের সরকার, আমরা বলেছি, আমি কৃষি দপ্তরের কথাই বলি, আমরা বলেছি যে আমাদের কাছে রাজ্যের প্রত্যেকটি কৃষক যারা জমির মালিক, তারা রাজ্যের মানুষ, রাজ্যের কৃষক, এবং এই সরকার, এই দপ্তর কোনো কৃষককে কোন রং চঙের মধ্যে আমরা বিচার করিনি, শুরু করিনি, আজকে করছি না। যারা কৃষক তার যা সুযোগ পাওয়া, এই সরকার তাদের পাশে দাঁড়াবে, কারণ এই রাজ্যের প্রত্যেকটি কৃষককে শক্তিশালী করা এই সরকার লক্ষ্য। বিগত দিনের মতো, বিগত সরকারের মতো এই সরকার আমরা কোনো মতেই যে কৃষক না তাদের কাছে সুযোগ পৌঁছে দাও, এবং যারা প্রকৃত কৃষক তাদের অধিকাংশ লোক তারা কৃষকের এই সহায়তা তারা পেত না, যারা কৃষিকাজের প্রতি তাদের না করলে উপায় নেই, কিন্তু সেটা উৎসাহ তাদেরকে দিতে হবে। আজকে রাজ্যের প্রতিটা হেক্টরের মধ্যে কৃষি, আজকে আমাদের প্রোডাকশন বাড়ছে, কৃষকরা অনেক খালি জায়গা করছে, তো এই জায়গা করার পিছনে একটা কথা পরিষ্কার প্রমাণিত হয় যে কৃষকরা, অন্তত যারা কৃষক তাদের কাছে তাদের সুবিধা, তাদের প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছাবার চেষ্টা করছে। তো সমস্যা নিশ্চয়ই কিছু হয়, এর মধ্যে কিছু না কিছু সমস্যা হয়, হতেই পারে। এত বছরের বিভিন্ন সমস্যা, বিগত দিন লম্বাটাই অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছু শুনেছি, রাজ্যে অনেক আমরা প্রতিবাদ, অনেক আলোচনা দেখেছি, কিন্তু সেটাকে হঠাৎ করে 100% শুধরানো সম্ভব এই সরকার চেষ্টা করেছে, কিন্তু মাঝে মধ্যে দু একটি ঘটনা হচ্ছে না, তা নয়, আমি স্বীকার করছি আপনাদের সংবাদপত্রের সঙ্গে, কিন্তু আমরা কি করেছি সেটাও আপনাদের জানা দরকার। কারণ এই সরকার কোথাও যদি স্পেসিফিক কোথাও অভিযোগটা প্রমাণ সাপেক্ষে আসে, সরকার কখনোই এক মুহূর্ত তাতে বিলম্ব হয় না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রূপাই চুরিতে কথা হচ্ছিল যে এখানে মেটাডেটার irregularity of distribution power tiller under government subsidy was published in Ajker Furyat on 25/2/2020 and again in Ajker Furyat as well as Shandan 2/6/2020 in connection with supply of BHT brand power tiller to 7 numbers beneficiaries of Roopai Churi area under government subsidy scheme by Messrs. Datta Machinery Store, Agartala, the local supplier of BHT brand power tiller. আমরা কি করেছি শুনুন, আমরা এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই নিউজ পাবলিকেশনের সঙ্গে the chief engineer agriculture, executive engineer mechanical and SL Roopai Churi inquired into the matter, and final report was submitted on 30/4/2020 after visit of each beneficiary house in 3 occasions on 2/3/2020, 10/3/2020 and last on 27/4/2020. As per outcome of inquiry, Mr. Datta Machinery Store, Agartala, the local supplier of BHT Tiller Tractor Limited, has been delisted from the list of empanelment of power tiller and barred to pay empanelment for next 2 years up to 25/2020 by memo number such and such. এটার পরে the implementing officer of the department
DDA public DDH, SA public SH are directed not to release the subsidy bill against purchase of BHD brand power tiller and not to go for further purchase of power tiller from Messrs. Datto Machinery Store, Agartala on 25/2020. এবং এটার জন্য সমস্ত ব্যবস্থা আমাদের তরফে হয়েছে। শুধু এখানে আমরা থেমে নিই। প্রথম এনকোয়ারি করা হয়েছে, যখন খবর আমরা পেয়েছিলাম সঙ্গে সঙ্গে যায়, তখন আবার বেনিফিশিয়ারি বাড়িতে গিয়ে সেই সমস্ত মেশিনারিজ গুলো পাওয়া যায়। এটা নিশ্চয়ই বুঝতে পারছে যেসব যাদের অভিযোগ উঠেছে, সেখানে যদি আমরা এনকোয়ারি সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে দেখা গেল সেই মেশিনারিজ তাই বেনিফিশিয়ারি বাড়িতে। স্বাভাবিকভাবে আমরা আইনগতভাবে এই বলতে পারি না যে বেনিফিশিয়ারি করে নেই, কিন্তু দ্বিতীয়বার যখন সেই সময়ে আবার সেগুলো লিফট হয়ে যায় এবং সেখানে আপনাদের সংবাদ মাধ্যমে এসছে, সঙ্গে সঙ্গে বসে নেই ডিপার্টমেন্ট এনকোয়ারি করেছে, এইভাবে তার মধ্যে অ্যাকশন নিয়েছে। এখানে থেমে নেই, আমরা এফআইআর লঞ্চ করবো শর্টলি। আজকে হয়েছে, কেন দেরি হয়েছে প্রশ্ন থাকতো, কেন দেরি হলো, সঙ্গে সঙ্গে এফআইআর হলো। এটা টিটিডিএর আন্ডারে ওই এরিয়াটা যদি কোথাও এফআইআর লঞ্চ করতে হয়, সেখানে ওইখানকার তাদের একটা, যেহেতু ওই আন্ডারে ডিপার্টমেন্টের তাদের একটা কনসেপ্ট লাগে, সরাসরি করতে কনসেপ্ট লাগে, সেই জন্য এইটা এই বিলম্ব হয়েছে। কিন্তু এফআইআর লঞ্চ হয়ে গেছে, প্রসেস অনেকদিন আগে চলছে, ওই ঘটনার পর থেকে আমরা করছি। আমার বক্তব্য হচ্ছে ধন্যবাদ আপনাদেরকে, আমি ধন্যবাদ দিতে চাই সংবাদ বন্ধুদের। অবশ্যই সরকার এটা দেখতে হবে, এ রাজ্যের প্রায় 40 লক্ষ মানুষের কাছাকাছি, সবাই বিগত দিনের ইতিহাসকে আমরা এখনো ভুলে যেতে পারিনি। যারা আছে তার মধ্যে অধিকাংশ বা সিস্টেম আমাদের আছে, তো সেটা যদি করে সরকারের কাছে যদি নথ্য আসে, তাহলে সরকার 1 মিনিট কাল বিলম্ব করবে না এবং তার জন্য ব্যবস্থা নেবে। এটা আমি আজকে আপনাদের কাছে বলার উদ্দেশ্য হচ্ছে, যদি আপনাদের এই সংবাদপত্রে উঠেছিল, এটার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে কোথাও আমরা বলিনি, আজকে সেটা আমি বক্তব্য এখানে দিলাম যে দপ্তর কি করছে, এটা ডিউটি আমাদের, যে জনগণকে জানতে হবে এবং জনগণের জানার মাধ্যম আপনারা যে সরকার এই সম্পর্কে যথেষ্ট কার্যকারী। সারা দেশে যখন চালু করে কিছু আর্থিক বোঝা কমানোর জন্য সর্বোচ্চ প্রিমিয়ামের হার স্থির করে দেয়, যাতে কৃষকরা সহজলভ্য হয় এটা করতে। খারিফ মরশুমে খাদ্যশস্য এবং ডাল জাতীয় ফসলের সর্বোচ্চ কৃষকের প্রিমিয়াম হার উনি 2% এবং রবি মরশুমে 1.5% স্থির করে দেয়। এর মধ্যে বাকি প্রিমিয়ামের অংশ কেন্দ্র ও রাজ্য সরকার, এর মধ্যে যদি প্রিমিয়াম লাগে সেইটাকে যে রাজ্য এবং কেন্দ্র সরকার সমানভাবে বহন করে। তেমনি উদ্যান ও বাণিজ্যিক ফসলের চাষের জন্য সর্বোচ্চ কৃষকের প্রিমিয়াম হার 5% নির্ধারণ করে দেয়, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারত সরকারের দায়িত্বে আসার আগে কখনো এই ধরনের স্কিম ছিল না, তিনি করেছেন। এবং কতগুলো জিনিস এটা করতে গেলে হেক্টর প্রতি বীমা রাশির পরিমাণটা নির্দিষ্ট ফসলের জন্য নির্ধারিত স্কেল অফ ফাইন্যান্স অনুযায়ী করা হয়। কিরকম? প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্টটা কিভাবে করা হয়? প্রোডাকশন কস্ট টোটাল 1 হেক্টর জায়গাতে যে প্রোডাকশন করতে লাগে, সেখানে বিভিন্ন সিড থেকে শুরু করে চাষবাস করতে গেলে যা হয়, সেখানে যদি ফ্যামিলি লেবার মানে নিজেরা যে সময় দেয়, আমার জমি আমি সময় দিলাম 10 দিন 1-2 দিন যাই, সেটার কস্টটা বাদ দিয়ে টোটাল প্রোডাকশন কস্টটা বেড়ে, এটাকে স্কেল অফ ফাইন্যান্সের মাধ্যমে এটা নির্ধারিত করার চেষ্টা করে দিয়েছে। এবং আগে কি ছিল, আগে ফসল বীমা করার জন্য বিভিন্ন যারা সরকারি অনুমোদিত যারা ফিনান্স কোম্পানিগুলো আছে, সেগুলো আসতো, করতো না, অনেক রকম সমস্যা ছিল, অনেক অভিযোগ আমরা দেখেছি যে সরকার চাইছে ফসল বীমা যোজনা করার জন্য, কিন্তু সঠিকভাবে ফসল বীমা যোজনা সেখানে কৃষকরা অন্তর্ভুক্ত হতে পারে। ফিল্ডে আমরা যদি কোনো খোঁজ করতে যাই, দেখা গেল আমি পেপার দিয়েছি কিন্তু আমার নামটা লিপিবদ্ধ হয়নি বা আমাকে ইন্স্যুরেন্সের আওতায় করা হয়নি, এই ধরনের অভিযোগ আমরা বিভিন্ন দেখেছি। ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী কি করেছে, এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা একটি উনি পোর্টাল উনি চালু করেছেন, এটা অনলাইনে, যেখানে কৃষকরা সেখানে এই পোর্টালের মাধ্যমে তারা এই ফসল বীমার জন্য তারা অ্যাপ্লাই করতে পারে, যেখানে কোনো অবস্থাতে কোনো কোম্পানিগুলো সেগুলোকে অস্বীকার করতে পারে না যে কোনো ফার্মার সেখানে
এই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করে, মানে যারা করেছে তারা পাবে, তাদেরকে বাদ দেওয়ার কোনো ব্যবস্থা সেখানে কোম্পানিগুলো করতে পারে না। তো এগুলো সাধারণত সিএসসি যেমন কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এগুলো সমস্ত পরিচালনা, এতে গিয়ে স্বাভাবিকভাবে কৃষকরা অনেক বেশি সহজলভ্য এবং সুযোগ দিয়ে তাদেরকে বঞ্চিত করা যায় না। এগুলো ভারত সরকার একটা করেছে। ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সেই কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে ক্ষতিপূরণগুলো নির্ধারিত করা হয়েছে। এই যে প্রত্যেক এলাকাতে এই কমন সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার এই ফসল বীমা যোজনা করা যায়। মূল বলার উদ্দেশ্য হচ্ছে ফসল বীমা যোজনা এই আওতায় কৃষকদের আনা মানে তাদের যাতে কোনো অবস্থাতেই তাদের ফসল ক্ষতি হলে তাদের এই ক্ষতিপূরণের পয়সা পেতে কোনো বাধা না হয়। এই ফসল বীমা যোজনাকে ভারত সরকারের এই ফসল বীমা যোজনার এই সিস্টেমের উপর দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের আরো বিশেষ করে কিভাবে সুবিধা দেওয়া যায়। একটা কৃষককে শক্তিশালী করতে গেলে তার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প যে নতুন চালু করে প্রত্যেকটা কৃষককে ৬,০০০ টাকা করে প্রতি বছরে ৩ কিস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। এবং এরপরও এই ফসল বীমা যোজনার মধ্যে আওতায় আনার জন্য ভারত সরকারের এই বিভিন্ন সিস্টেম যা বলেছি আমি, তারপরেও আমাদের সরকার আমরা ঠিক করেছি এই বীমাকরণের ক্ষেত্রে কৃষকদের সাথে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা নামে একটি যোজনা আমরা এনেছি। এই যোজনা মাধ্যমে রাজ্যের সকল ধান চাষীদের ফসল বীমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। খারিফ সিজনে যেখানে কানি প্রতি নির্ধারিত বীমা রাশির পরিমাণ যেখানে 220 টাকা 93 পয়সা লাগে প্রতি কানি প্রতি, যদি এই বীমা করতে হয় খারিফ সিজনে সেখানে প্রতি কানি 220 টাকা 93 পয়সা বীমা এই টাকা দিতে হয়। রাজ্য সরকার আমরা ঠিক করেছি মাননীয় মুখ্যমন্ত্রী কথা হচ্ছে যে প্রত্যেকটা কৃষককে যাতে এই ফসল বীমা যোজনার আওতায় আনা যায় তার জন্য তাদের কাছে বিশেষ প্যাকেজ আমরা রেখেছি, যেখানে প্রতি কানি প্রতি কৃষক 10 টাকা মাত্র তাকে বহন করতে হবে। প্রতি কানি প্রতি প্রত্যেক কৃষক তার 10 টাকা সে এটাকে বহন করবে, আর 210 টাকা 93 পয়সা রাজ্য সরকার বহন করবে, কেন্দ্রীয় সরকার। এই রাজ্যের সরকার এই টাকাটা বহন করবে যাতে কৃষকরা যাতে এই ক্ষেত্রে সবাই এগিয়ে আসে, কেউ যাতে ফসল বীমা যোজনার বাইরে না থাকে এই ব্যবস্থা আমরা নিয়েছি।